মামলাগুলি হবে, ভিডিও আছে, বিভিন্ন রকমের তথ্য উপাত্ত দিয়ে আমরা মামলাগুলো ফাইল করব। প্রকৃত অপরাধী যারা তারা এই মামলায় আসামি শ্রেণীভুক্ত হবে। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে 2 থেকে 3 জন আইনজীবী রংপুর জজ কোর্টের বিভিন্ন ধরনের ভিকটিমকে নিয়ে এসে বাণিজ্য করছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে এবং তারা যে মামলাগুলি ফাইল করেছে আমরা সেগুলো দেখেছি যে এলাকার বিভিন্ন ধরনের যারা নিরপরাধ মানুষ সেই মানুষদেরকে এই মামলায় আসামি শ্রেণীভুক্ত করেছে। যে কারণে অতি সত্বর আমাদের মহানগর বিএনপি, জেলা বিএনপি আমাদের টিনশেড বিল্ডিং এ একটি মিটিং করেছিল আমাদেরকে নিয়ে। সেই মিটিং এ শামু ভাই বলেছিল যে আইনজীবীরা এই আজকে বাণিজ্য করছেন, যারা নিরপরাধ লোকদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা ফাইল করছেন, তারা হুঁশিয়ার হয়ে যান, তাদেরকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে, এটা দলীয় আমাদের নির্দেশ রয়েছে। সেই আলোকেই উনি 2 থেকে 3 জন আইনজীবীকে নামও বলেন নাই, ইন্ডিকেট করেছেন যারা আপনারা এরকম অপকর্মের সঙ্গে জড়িত আছেন তারা সাবধান হয়ে যান। কিন্তু তার এই সত্য কথাকে মিথ্যা রূপান্তরিত করে আইনজীবীদেরকে কটাক্ষ করেছে মর্মে মানববন্ধন করেছেন, এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।